স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে গেল এক যুগে যারা শহীদ হয়েছেন, ক্ষমতায় গেলে তাদের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণের অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব। রহিম রুমনের প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোকে বিএনপির পক্ষ থেকে ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে বিকেলে গণ অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারীদের হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনুষ্ঠানে অংশ নেন দলের অন্যান্য সদস্যরা। চলমান সংস্কার বাস্তবায়নে 4 বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই যে প্রলম্বিত করা এক ধরনের আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন, কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? লম্বা সময়ের কথা নয়। আহতদের সহায়তা ও আন্দোলনে শহীদদের স্মরণে তাদের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। তিনি বলেন, নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছে বিএনপি, ক্ষমতায় গেলে তাদেরও সহযোগিতা করতে চায়। বাংলাদেশের সামাজিক অর্থনীতির প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো সদস্য পঙ্গু হয়ে থাকেন, সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার মতন হয়ে থাকে। বিএনপি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এদিকে সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় হতাশা ব্যক্ত করেন দলের মহাসচিব। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। দ্রুত নির্বাচন হওয়াকে দেশের জন্যও মঙ্গল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পরে একটু আপনাদেরকে রহিম রুমন, ৭১, ঢাকা।